হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারায়। আমি সীমা নতুন আর একটা ব্লগে বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। তো শুরুতেই দেখো ঘর দুয়ার পরিষ্কার দিয়ে শুরু করলাম, কারণ বাইরের কাজকর্ম করা হয়ে গিয়েছে কিন্তু ঘরের কাজটা করা হয়নি। তো তাই দেখো সকালে আশেপাশে কমপ্লিট হয়ে গিয়েছে, বাসি জামাগুলো বের করে নিলাম, মানে কেচে দেবো। আর গিয়েছিলাম মেলাতে, শ্রাবণী মেলাতে। তো ওই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, কাচবো, আজকে কাচার সময় নেই, স্কুলে যেতে হবে। তো আর এই ঘরটাকে এখন একটু ডিপ ক্লিন করে নেব, মানে প্রতিদিন একটু একটু গোছালে কিন্তু ঘরটা কিন্তু অতটা নোংরা হয় না, বলো বন্ধুরা। সুন্দর ঘর বাড়ি, দামি ফার্নিচার ছাড়া আমার এই ভাঙাচোরা ঘরটাকে যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। তো স্কুলে যাব তার আগে রান্না করতে হবে। বাইরের কাজকর্ম তো হয়ে গিয়েছে, তো এখন ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আর বেবিরা ঘুমিয়েছিল তাই সকালে করতে পারিনি, তাই এখন একটু ক্লিন করে নিচ্ছি। আর বন্ধুরা শুরু আর বন্ধুরা আমি যে কথাটা সবসময়ই বলে থাকি, বন্ধুরা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখা শুরু করেছো, হয়তো তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিও। আর তোমাদের একটি লাইক আমাদের ভিডিওগুলো আরও কিছু ভিউয়ার্সের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর এই মুহূর্তে যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। আর বন্ধুরা বন্ধুদের কাছে আরেকটি রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকা অনুরোধ রইল। তো ফাইনালি দেখো ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঘরটাকে একটু ঝেড়ে নেব। আর জানলার পাশটা দেখালাম কারণ সুন্দর ঘরে হাওয়া ঢুকছিল ফুল করে। বন্ধুরা এখন বাজে বিকেল 4:45 বাজে। সো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করি। আর দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই। আর দেখো যে সূর্য সোনা সারাদিন ও দৌড়াদৌড়ি আছে, ও যাচ্ছে ওর বর্মার বাড়িতে। তো ভাবলাম তোমাদের একটু বাইরের পরিবেশটা একটু দেখাই। আর দেখো এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, উঠিয়ে নিয়ে আসলাম। তো এগুলোকে এখন আমি একটু ভাঁজ করে নিব, তারপর যাব কিচেনে। এখন কিন্তু মোটামুটি 5:45 মতো বাজে। তো দেখো এখনও বেশ সুন্দর পরিষ্কার। তো আমি এখন কিচেনে গেলাম, করব মানে একটা কাজ করব, তাল চিপবো। ছেলে তালের পিঠে খেতে যাচ্ছে, তাল খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে, কিন্তু রাখা হয়েছে অনেক দিন হলো, 4-5 দিন হলো একটা খাওয়া হয়েছে, আর আরেকটা রয়ে গেছে। তো এটাই আজকে ভাবছি বানাবো। আর দেখো বন্ধুরা তালটাকে এইভাবে ঘষে মানে রসটাকে বের করে নিব। তো দুই বেবি খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছে, তো ওদের জন্যই মূলত বানানো। তো দেখো ফাইনালি আমার তালটা চেপা কমপ্লিট। আর নিয়ে নিলাম এখানে ময়দা। তো এগুলো আর দিয়ে দেবো 2 চিমটি নুন। তো দিয়ে একটু ভালো করে মেখে নিব। এগুলো দিয়ে বলো তো কী করবো বন্ধুরা, বানাবো তালের ফুলুরি বা বড়া, যে যেটাই বলো না কেন। কিন্তু তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো বন্ধুরা ঠিক জানি না, ওর পাপা আসলেই ক্যামেরা করা বন্ধ। তো দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর মানে ফুলে উঠছে বন্ধুরা, মানে ফুলবে, পারফেক্টই হয়েছে একদম সব কিছু মিশ্রণে। তো ফুলে উঠবে। তো এইভাবে সমস্ত বড়াগুলো না ভেজে নেব। আর বন্ধুরা এদিকে আমার তালের ফুলুরি বা বড়া বানানো হয়ে গিয়েছে, আর 2-1টা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো তালটা দুধ দিয়ে জাল দিয়েছি অর্ধেকটা। তারপর এখন রাত মোটামুটি 8:30 মতো বাজে, ওর পাপা নিয়ে আসলো মাম। তো মামগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল 2 টেবিল চামচ। তো এখন আমি এই ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নেব। তো আমি তো সবজি আগেই কেটে নিয়েছি, ওর পাপা পরে মাম নিয়ে আসলো। তো মামগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইতে দিয়েও দিয়েছি। আর এনেছি অনেকগুলা ডিম।
তো খেতে ভালোবাসে। তো এখন আমি এই নতিগুলো দিয়েই রান্না করব, কারণ আমি ভেবেছি শুকনো মাছ দিয়ে রান্না করব। তো ওর পাপা পরে মাছ নিয়ে আসলো, তো এর জন্য এখন এগুলো দিয়েই রান্না করব। তো মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভেজে নিলাম, কারণ ইলিশ মাছ তো বেশি কড়া ভাজলে বেশি ভালো লাগবে না। তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াতে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে মাছের ডিম ভাজা হয়ে গিয়েছে। মানে মাছের ডিমটা খেতে বেশ ভালোই বাসে। তো এদিকে এগুলোও কষানো হয়ে গিয়েছে। তো আগে থেকে ভাপিয়ে রাখা কচুরলতি আর আলু দিয়ে দিলাম। তো এগুলোকে একটু এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। আর দেখো এদিকে আমার এগুলো সমস্ত উপকরণগুলো একদম কষানো কমপ্লিট। তো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো গ্রেভি, যে যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী ঝোলটা দিবে। তো আমি এরকমই রাখবো। কচুরলতি তো ঝোল খাওয়া যায় না, মাখো মাখো রাখতে হয়। তো এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর দেখো রান্নাবান্না শেষ পর্যায়ে, বেশ গরম, দেখো ঘেমে নেই একাকার। এখন নামিয়ে নিব। আর বাইরের পরিবেশটা একটু দেখালাম। এখন 9:15টার মতো বাজে। ওকে ফ্রেন্ডস, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এদিকে